আসছিলাম ঘুমাইতে, দেখো এই হলো অবস্থা বিছানার অবস্থা হয়েছে এটা। আমি ঘুমাবো কই? কোনো ঘুমানোর কোনো স্কোপ আছে এদের যন্ত্রণায়? শীত হোক কিংবা গরম, মানে এরা এদের জায়গা দখল করবে। গরমের সময় এসি দিলে পরে তারা বিছানা দখল, শীতের সময় কমফোর্টার দিয়েছি বিছানা দখল। তার মানে আমি কই? মানে আমি যে একটা ভ্যালুলেস এই বাসায়, এটা বুঝে গেছি। সব ভ্যালু হচ্ছে এদের। দেখো তো কি সুন্দর করে শুয়ে আছে, দেখো আমি পালিশটা এখানে দিয়েছি, আমি শোবো আর সে এখানে, একজন এখানে একজন ওখানে। তাহলে আর একজন আসবে একটু পরে, তিনজন তিন দিকে ঢুকবে। আর আমি হচ্ছে যে চাকরানি, কখন যে কোন দিকে ঘুমাবো তাহার কোনো হিসাব নাই, ইয়াত্তা নাই। দেখেছ? দেখো দেখো দেখো, নাই বাবা ওঠ, আমি একটু শুই, আমার ঘুম পাইতেছে। তোর তুমি নায়িকার দিকে পরে তাকাও বাবা, একটু দূরে আসো, একটু নায়িকার কাছে আসো, একটু নায়িকার থেকে এই এখানে আসো, এখানে আসো, এই যে এখানে থাকো, নায়িকার কাছে পাশার কাছে থাকো। হ্যাঁ, এখানে বসো। ওটা দেখছো, নায়িকা কিন্তু হেব্বি, নায়িকা কিন্তু নায়করা পছন্দ করছে না। যে তুমি এমন নায়ক যে নায়করা নায়িকা দেয় ফস, নায়কটা আঘাত চায় নায়িকার কাছে, কিন্তু নায়িকা আঘাতে দিচ্ছে না। এটা কথা আছে না, এই ছেলেদের শয়তান, তুই দেহ পাবি মন পাবি না। তো আমার বাসার অবস্থা হচ্ছে তাই, সারাদিন এরকম দুজন চলতেই থাকে। আমার চমচম হচ্ছে সবচেয়ে নিরিবিলি। যখন ওর কাছে তুরতুর একটু যাই, একটু কিছু করতে চায়, তখনই ফাঁস, তখন কয় ফাঁস। ঠিক আছে, নিজের আত্মরক্ষা করে, আজকাল মেয়েদের আত্মরক্ষা করার দরকার আছে, না হলে হবে না। কারণ যে যুগ পড়ছে, পোলারা তো একবারে খারাপ খাইসলত, তাই না বাবা? তো চলো ঘুমাই এবার, সবাইকে টাটা করি। ঘুমাবো না? নতুন কমফোর্টার পেয়ে সবাই খুব খুশি। এগো যন্ত্রণায় আমি একটা কমফোর্টার কিনেছি, জানি সেটা আমি গায়ে দিতে পারবো না, আমি আর একটা কমফোর্টার কিনেছি। কটা হলো? 2টা। মানুষ বাসায় কয়জন? 2জন। আর পোলাপান দিয়ে হলো কজন? 5জন। তো 5জন মানুষের কি 2টা কমফোর্টারের দরকার আছে? নাই। কিন্তু আমার বাসায় লাগে, কারণ একটা খাটের মধ্যে সবসময় বিছানো থাকবে 24 আওয়ার্স কমফোর্টার, আর একটা আমি গায়ে দেবো, কিন্তু সেটা যে আমি গায়ে দিব আমি আমার জামাই, এগো যন্ত্রণায় সেটাও পারি না। কেন পারি না? এই যে দেখো, এখন এদিকে একটা মানুষ যদি শোয়, সে তো পা টান করবে, সে তো কুসুম যদি ঘুমাইতে পারবে না, সে পাটা যে টান করবে, মানে শটান হয়ে যে ঘুমাবে, সেটার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। এই যে একটা ঘুমাই গেছে, আর একটা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই যে নায়িকা, নায়িকা দেখছো, নায়িকা বলে আবার তাকায়, যে আমাকেই নায়িকা বলছে, মা তো অন্য কাউকে নায়িকা বলবে না। ঠিক আছে, নায়িকা আবার তাকাইতেছে কি সুন্দর করে, দেখেছো? মাশাল্লাহ, সুন্দর জিনিস দেখলে মাশাল্লাহ বলতে হয়। আমার নায়িকাকে তো আমি সবসময় মাশাল্লাহ বলে থাকি, কারণ নজর না লেগে যায়। নায়িকা, জামা কাপড় পরাবো না তোমাদেরকে, আর একটু ঠান্ডা হোক বাবা, জামা কাপড় পরাই দেবো না, তাই জামা কাপড় কিনতে হবে। প্রত্যেকবার তো শীতের আগাম প্রস্তুতি হয়ে যায়, এবার একটু লেট হয়ে গেছে মাম্মা অসুস্থতার কারণে। কি দেখো দেখে, মাম্মাকে দেখো, বাবা দেখেছ? ওরে বাবা, কিভাবে তাকিয়ে আছে, পরে না চোখের পলক। ঠিক আছে, গুড নাইট সবাইকে, আমরা ঘুমাবো, তারপর আবার গুড মর্নিংয়ে যাবো অনেক।